আসসালামু আলাইকুম। আমার নাম আরাফ। আজকে আমি আপনাদেরকে বলবো আপনি কিভাবে আপনার লাইফে সাকসেসফুল হতে পারবেন। সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে আমার ৭টি ধাপ অবলম্বন করতে হবে। সেই ৭টি ধাপ আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে এই ভিডিওতে বুঝিয়ে বলবো। এবং আপনি যদি একজন টিনেজার ১২ থেকে ১৬ বছর বয়সী একজন কিশোর হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রথম ধাপ হচ্ছে আপনার একটি বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি? বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার চালচলন কিরকম, আপনার শরীরের সাথে আপনার পার্সোনালিটিটা কিরকম সেটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচনা করা হয়। আমার দ্বিতীয় ধাপটি হচ্ছে বিল্ড ইউর পাওয়ারফুল বডি মাসল। আপনি যদি একজন টিনেজার হন তাতেও আপনার একটা পাওয়ারফুল বডি থাকাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি টিনেজ হন বা বড় হন, সমবয়সী হন বা কম বয়সী হন, আপনাকে একটি পারফেক্ট পাওয়ারফুল বডি বিল্ড করতে হবে একজন সাকসেসফুল ম্যান হতে গেলে। তৃতীয় ধাপটি হচ্ছে আপনারা আপনাদের সমবয়সী যারা আছে তাদেরকে আপনি ইগনোর করেন। আমি বলতেছি না যে আপনি আপনার বন্ধুকে বা সহপাঠী বা আপনার সমবয়সী যারা আছে তাদের ইগনোর করেন। আমি বলতে চাচ্ছি যে আপনাদের সমবয়সী বা সহপাঠী যারা আছে তারা যেই কাজটা করতেছে, যেমন একে অন্যকে তুলনা করতেছে, একে অন্যকে সমতুল্য মনে করতেছে, এটা আপনারা করেন না। এটা করলে আপনি আপনার লাইফে কখনো সাকসেসফুল হতে পারবেন না। আমি আপনাকে একটা অ্যাডভাইস দেই, আপনি যান, আপনার যা মন চায় তা করেন। আপনি বিজনেস স্টার্ট করেন, আপনার নিজের বিজনেস যেটা ই-কমার্স বিজনেস যেটা আমরা বলে চিনে থাকি। আপনার যে ইচ্ছা আছে সেগুলো আপনি পূরণ করেন, আপনার শখ আপনি পূরণ করেন, আপনি ইউটিউব ওপেন করেন। আপনাকে কেউ কিন্তু থামাইতেছে না। আপনি একজন হাই স্কুল স্টুডেন্ট যদি হন, আপনার কিন্তু বর্তমানে করার কিছুই থাকবে না। আপনি পড়াশোনা করেন ঠিক আছে, সাইডলি আপনি যা ইচ্ছা আপনি তা করতে পারেন। আপনি আপনার নিজের বিজনেস স্টার্ট করতে পারেন, আপনি একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করতে পারেন, আপনি ব্লগ স্টার্ট করতে পারেন। অ্যান্ড রাইট নাও নো ওয়ান গোনা স্টপ ইউ। আমাদের ৪ নাম্বার ধাপটি হচ্ছে অ্যাভয়েড গার্ল অ্যাফেকশন। অ্যাজ বায়োলজি ইটস নরমাল, বাট ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন দিস এজ ইউ শুড ইগনোর দ্যাট। আপনি আপনার লাইফের জন্য একজন রাইট পার্টনার চুজ করতে পারেন। হ্যাঁ, ইফ ইউ ক্যান দেন ইউ ফাইন্ড দ্য রাইট পার্টনার, বিকজ দ্য রাইট পার্টনার ক্যান মেক ইউ 32% মোর সাকসেসফুল। এটা একটি রিপোর্ট অনুযায়ী আমরা বলা যেতে পারে যে 32% মোর সাকসেসফুল হওয়ার জন্য একটা রাইট ওয়েমেন আপনার লাইফে প্রয়োজন। তো রাইট ওয়েমেন কিভাবে চুজ করবেন? প্রথম, দেখতে হবে যে সে আপনাকে আপনার যথাযথ টাইম দিতেছে কিনা। সেকেন্ড, আপনার কোনো কিছু করার ইচ্ছা আছে সেটা তার ভিতরেও আছে কিনা। ধরেন আপনার কোনো প্যাশন আছে, আপনি ইউটিউব স্টার্ট করতে চান, আপনি বিজনেস করতে চান, আপনি করেন। সেখানে যদি তার সাপোর্টটা দেখেন তাহলে হ্যাঁ আমি বলবো সে একজন রাইট ওয়েমেন। আমাদের ৫ নাম্বার ধাপটি হচ্ছে কন্ট্রোল ইউর ইমোশন। আপনার ইমোশনকে আপনার কন্ট্রোল করতে হবে। আপনি যদি একজন পুরুষ হন অবশ্যই আপনার কন্ট্রোল করতে হবে আপনার ইমোশনকে। লাইক ধরেন কোনো একটা পরিস্থিতিতে, কোনো একটা খারাপ পরিস্থিতিতে আপনার কি রিয়্যাক্ট করা উচিত সেটা আপনার কন্ট্রোল করতে হবে। এবং অ্যাজ এ টিনেজার এটাকে আরো আপনাকে শক্ত করে ধরে রাখতে হবে। ৬ নম্বর ধাপটি হচ্ছে নিজেকে হাইলি রেসপেক্টেড বানাও। নিজেকে হাইলি রেসপেক্টেড, তুমি যদি একজন টিনেজার হও তোমাকে কিন্তু বর্তমানে কেউ রেসপেক্ট করবে না বা কেউ রেসপেক্ট দেবে না। এখন এই হিসেবে আমার করণীয় কি? আমি একজন টিনেজার, আমি কম বয়সী, আমার এখানে করণীয় কি? আমার যদি রেসপেক্ট কামানোই লাগে আমার কি করা উচিত? প্রথমত আমি বলবো তোমার নিজের কোনো স্কিলস যেগুলো আছে তোমার সমবয়সী কেউ করতে পারে না, তুমি সেই স্কিলস শিখো। তারপরে বলবো আমি তুমি বিল্ড আপ করো তোমার বডি, স্টার্ট ইউর বিজনেস, স্টার্ট ইউটিউব, রিড বুকস, রিড থাউজেন্ডস অফ বুকস। যেটা কেউ পারবে না সেটা তুমি পারবা। আর আমি একটা কথা বলি, যদি তোমার কাছে টাকা থাকে ইউ উইল গেট রেসপেক্টেড। ঠিক আছে, ইফ ইউ হ্যাভ ইউর ওন মানি দেন ইউ উইল বি রেসপেক্টেড ইন দিস সোসাইটি। আমাদের লাস্ট ধাপ ৭ নম্বর ধাপটি হচ্ছে টেক মোর ফটোস মোর ভিডিওস। আপনি ধরেন আপনার অনেক আগের একটা পুরানো স্মৃতি আপনি ছবি তুলে বা ভিডিও করে রাখলেন, সেটি আপনি আপনার ১০ বছর পরেও যদি দেখেন আপনার মেমোরিটা আপনার সেভাবে হিট করবে। লাইক ধরেন আপনি আপনার ফ্রেন্ডসদের সাথে রাত ৩টা ৪টা বাজে পাবজি খেলতেছেন, ওই সময়ের একটা ভিডিও আপনি যদি আপনার ১০ বছর পরে ক্যারিয়ারে যেয়ে দেখেন আপনার কিন্তু সেই মেমোরিজ গুলো আপনার হিট করবে। সো আমি মনে করি আপনাকে নিজেকে একজন ডকুমেন্টারি বানানোর জন্য, কাজ এটা আপনাকে অনেক সাহায্য করবে। আপনি আপনার লাইফে আমি মনে করি অনেক সাকসেসফুল হতে পারবেন। এরই মাঝে আমাদের ৬০টি ধাপ পূরণ করি। আর লাস্টে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আপনারা যদি সত্যি একজন সাকসেসফুল মানুষ হতে চান তাহলে আপনাদেরকে আমি একটাই বলবো, বিকাম আ ওয়ারিয়র। কারণ একজন মানুষ একজন যোদ্ধা। আপনি যদি আপনার লাইফে সাকসেসফুল হতে চান তাহলে এই যুদ্ধের ময়দানে আপনাকে যুদ্ধ করে টিকে থাকতে হবে। একজন সাকসেসফুল বা একজন বস হওয়া কিন্তু কোনো সামান্য বিষয় না। একজন সাকসেসফুল বা একজন বস হওয়া খুবই কঠিন, খুবই কষ্টের, খুবই ইমোশনাল, অনেক কিছুর ব্যাপার। তাকে অনেক কিছু কন্ট্রোল করে, অনেক কিছু স্যাক্রিফাইস করে, অনেক কিছু হারিয়ে তাকে একজন সাকসেসফুল বস বানানো হয় বা হয়ে থাকে। ঠিক আছে, আমি বলবো আপনাদেরকে, আপনারা একজন ওয়ারিয়র বা যোদ্ধা হন। আপনাদের
আমি বলবো আপনাদের যে এইজ, ধরেন আপনি একজন 13 থেকে 16 বছর বয়সী একজন মানুষ, আপনার যা ইচ্ছা আছে আপনি করেন, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। আপনি আপনার প্যাশন খুঁজেন, আপনার যা ইচ্ছা আছে আপনি তা করেন। আপনি আপনার লাইফ সেটেল করার জন্য যা কিছু প্রয়োজন হয় তা করেন। আপনি আপনার প্যারেন্টসদের সাহায্য করেন, আপনি আপনার বড়দের গুরুজনদের সাহায্য করেন, সহযোগিতা করেন। উপরওয়ালা সৃষ্টিকর্তা আপনাকে নিশ্চয়ই একজন সাকসেসফুল মানুষ হিসেবে বিবেচিত করবে, ইনশাল্লাহ। সো এই ছিল আমার ভিডিও আজকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল মিস্টার মিস্টেরিয়াস। এরকম আরো ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। এর সাথে সাথে আমি বিদায় নিচ্ছি আজকে।